মধুপুর গ্রামে একটি গরিব পরিবার থাকত। পরিবারে ছিল রাহুল, তার স্ত্রী নন্দিনী এবং তাদের একমাত্র ছেলে আমান। একদিন নন্দিনী বলল, দেখো, আমাদের ছেলে একদিন বড় অফিসার হবে। রাহুল হেসে বলল, হ্যাঁ, আমাদের ছেলে খুবই বুদ্ধিমান, সে একদিন আমাদের স্বপ্ন পূরণ করবে। আমান সত্যিই খুব মেধাবী ছিল। তার স্বপ্ন ছিল কৃষি বিভাগের একজন কর্মকর্তা হয়ে কৃষকদের সাহায্য করা। রাহুলের একটি ছোট জমি ছিল, সেটাই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। তাই সে দিন রাত সেই জমিতে পরিশ্রম করত। কিন্তু আয় কম হওয়ার কারণে রাহুল তার ছেলেকে একটি সরকারি স্কুলে ভর্তি করিয়েছিল। এই সময় গ্রামের এক জমিদারের নজর পড়ে রাহুলের জমির ওপর। জমিদার বলল, রাহুল, তোমার জমিটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। রাহুল শান্তভাবে বলল, জমিদার সাহেব, একজন কৃষক কখনো নিজের জমি বিক্রি করে না, এটা আমার সবকিছু। রাহুলের কথা শুনে জমিদার রেগে চলে গেল। জমিদার আগেও অনেকবার জমি নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এবার সে অপমানিত বোধ করল। পরের দিন রাহুল ফসল নিয়ে বাজারে যাচ্ছিল। হঠাৎ তার একটি দুর্ঘটনা ঘটে। কিছু লোক তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলে, অপারেশন না করলে বাঁচানো কঠিন, দ্রুত 50,000 টাকা লাগবে। এই কথা শুনে নন্দিনী আর আমান ভেঙে পড়ে। তারা অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারল না। শেষমেশ তারা জমিদারের কাছে গেল। আমান বলল, জমিদার সাহেব, আমার বাবাকে বাঁচাতে টাকা দরকার। জমিদার বলল, আমি টাকা দেব, কিন্তু কিছু বন্ধক রাখতে হবে। নন্দিনীর মনে সন্দেহ থাকলেও তারা বাধ্য হয়ে রাজি হল। আমান বলল, আমাদের জমি বন্ধক রাখছি। জমিদার মনে মনে খুশি হয়ে টাকা দিল। কিছুদিন পরে রাহুল সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো, কিন্তু সে আর আগের মতো কাজ করতে পারছিল না। তাই আমানই জমিতে কাজ শুরু করল। অতিরিক্ত কাজের কারণে আমানের পড়াশোনা বন্ধ হয়ে গেল, তার স্বপ্ন ভেঙে গেল। আমান বলল, মা, ফসল বিক্রি করে আমরা ঋণ শোধ করব। কিন্তু ঠিক তখনই প্রবল বৃষ্টি শুরু হলো, সব ফসল নষ্ট হয়ে গেল। কিছুদিন পর জমিদার এসে বলল, 1 বছর হয়ে গেছে, এখন আমার টাকা ফেরত দাও। রাহুল কাঁদতে কাঁদতে বলল, আমার সব শেষ হয়ে গেছে। কিন্তু জমিদার কোনো দয়া দেখালো না। সে 10 দিনের সময় দিল। 10 দিন পর জমিদার এসে জোর করে জমি নিজের নামে নিয়ে নিল। এই আঘাত সহ্য করতে না পেরে রাহুল মারা গেল। রাহুলের মৃত্যুর পর আমান ও তার মা একেবারে একা হয়ে গেল। কিন্তু আমান হাল ছাড়ল না। সে দিন রাত পরিশ্রম করে টাকা জোগাড় করল। একসময় সে একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করল। সে কৃষকদের ভালো বীজ, সার ও ওষুধ দিতে লাগল। ধীরে ধীরে মানুষ তার উপর বিশ্বাস করতে শুরু করল। আমান গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করত। সে বলতো, আপনারা ফসল শুধু সরকারি বাজারে বিক্রি করুন এবং ঋণ ব্যাংক থেকে নিন। এভাবে মানুষ সচেতন হয়ে উঠল এবং জমিদারের কাছে যাওয়া বন্ধ করে দিল। জমিদার একেবারে অসহায় হয়ে গেল। অন্যদিকে আমানের ইন্দ্র সফল হয়ে উঠল এবং তার স্বপ্ন পূরণ হল। এই গল্প আমাদের শেখায়, পরিশ্রম ও সৎপথে চললে একদিন সফলতা আসবেই।